And a very good afternoon to all of you, and welcome you to this online class on communicative English that is being done on behalf of Vivek Disha from our university, RKM Very, Ramakrishna Mission Vivekananda Educational and Research Institute. So I welcome you to this class again, once again, and every day I find new students coming in. Sometimes, apart from Monomoy and maybe Borai today and Koranjutala. Uh, okay, we were working on listening skills. If you remember, I had shared that PPT presentation. Yes. মিনিয়ন ভিডিও স্যার আপনি দেখিয়েছিলেন। Yes, মিনিয়নদের ভিডিও দেখিয়েছিলাম ল্যাঙ্গুয়েজটা কিভাবে তৈরি হয় সেই বিষয়ে। প্লাস আমি তোমাদের যেটা আরেকটা জিনিস যেটা করাচ্ছিলাম সেটা হচ্ছে যে শুনতে কিভাবে হয়, লিসনিং স্কিলস, যে না হিয়ারিং আর লিসনিং এর মধ্যে কি তফাৎটা সেই বিষয়টা আলোচনা করছিলাম। মনে আছে তোমাদের? মনে আছে হিয়ারিং এবং লিসনিং সম্পর্কে যে বিষয়টা বলছিলাম? ওকে, তো আমরা যেটা দেখেছিলাম যে হিয়ারিং হচ্ছে কি, আমরা ক্লাসে যখন আমাদের টিচার পড়াচ্ছেন, when the teacher is teaching you, what happens many a times we look at them, ওর দিকে তাকাচ্ছি, things are entering my ears, কানের ভিতরে জিনিসপত্র ঢুকছে, একটা ফিজিক্যাল প্রসেস হচ্ছে, একটা যান্ত্রিক প্রসেস যেখানে কাজ করছে। সেটা কি রকম? শব্দ তরঙ্গ এসে তোমার কানের উপরে, যে তোমার কানের ভেতরে যে ইয়ারড্রাম আছে সেখানে এক ধরনের ওয়েভস তৈরি করছে, ঢেউ তৈরি করছে, এবং সেই ঢেউগুলো আস্তে আস্তে তোমার নার্ভাস সিস্টেমে করে তোমার ব্রেনে চলে যাচ্ছে। কিন্তু তুমি সেখানে কিছু করছো না, তুমি সেখানে প্যাসিভ, অর্থাৎ তোমার সেখানে কোনো ভূমিকা নেই, তুমি সেখানে কোনো এফর্ট দিচ্ছ না। তাহলে সেই যে শ্রুতি বা সেই যে শোনা, সেই শোনাটা কি কোনো কাজের হলো? বা সেই শোনাটা কি আমার কোনো কাজে লাগলো? লাগলো না, কারণ সেটা কোনো রকম ইফেক্ট আমার করলো না। সেই জন্য আমাকে কি করতে হবে, এই শোনাটাকে শুধু ফিজিক্যাল না করে, এখানে কি বলা আছে, মেন্টাল প্রসেসও করতে হবে, অর্থাৎ তোমার মনোসংযোগ করতে হবে। যান্ত্রিক যে তরঙ্গ তৈরি হয়েছে তোমার কান এবং তার সাথে সাথে সে তার ফিজিক্যাল বডিতে তোমার যে নিউরন ওয়েভস তোমার যেগুলো ব্রেনে ঢুকেছে, সেগুলো মেন্টালি তোমাকে রিসিভ করতে হবে, মানসিকভাবে তাকে রিসিভ করার জন্য তোমায় তৈরি থাকতে হবে। এবং এটা ভীষণ অ্যাক্টিভ। অ্যাক্টিভ কেন? তুমি আগ্রহী, তুমি তোমার এফর্ট দিচ্ছ, তুমি তোমার পরিশ্রম করে এটা করছো। ক্লাসে অনেক সময় পড়ানো হলো, দেখা গেল দুজন বাচ্চা বুঝতে পারলো, বাকি 15 জন বুঝতে পারলো না। কেন বুঝতে পারলো না? অথচ সহজ বাংলা ভাষায় তোমার শিক্ষক, তোমার শিক্ষিকা তোমাদের বোঝালো, তবু তুমি কেন বুঝতে পারলে না? কারণ তুমি অ্যাক্টিভ ছিলে না, তুমি প্যাসিভ লিসনার ছিলে। তুমি শুনছিলে, কিন্তু সেটা তোমার মনে গিয়ে স্পর্শ করছিল না, তোমার ভেতরে অনুরণন তৈরি হচ্ছিল না, তোমার বোধ তৈরি হচ্ছিল না। তাই বুঝতে পারছো যে আমরা সবসময় বললাম শুনলাম আপনার কথা, এই শোনাটা কত রকমের হতে পারে। এক হচ্ছে শুধু শোনা, যেটা তোমাকে কোনোটাই এফেক্ট করলো না, আরেকটা শোনা যেটা তোমাকে এফেক্ট করলো, এবং আমরা এই শোনাটার উপরই গুরুত্ব দেব। কমিউনিকেশনে লিসনিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। যে ভালো শুনতে পারে না সে ভালো বলতেও পারে। যেমন গতদিন আমি বলছিলাম, তোমরা অনেকেই বলছিলে তোমরা গান শেখো। গান শিখতে গেলে আগে কান তৈরি করতে হয়। এই গান শিখতে কান তৈরি করা মানে কি? ইউ হ্যাভ টু get this skill, you have to master this skill, you have to learn it, and it is a process which you have to learn. দেখো এখানে লিখেছে it's a learned process, and it's very difficult, it's not very easy, because you have to put an effort, যাতে তোমার নিজস্ব একটা প্রচেষ্টা থাকবে, চেষ্টা থাকবে। তখন দেখবে তোমার ক্লাসগুলো খুব সহজ, তোমাকে আলাদা করে টিউটোরিয়াল ক্লাস নিতে হচ্ছে না, তোমাকে টিউশনে যেতে হচ্ছে না, কারণ তুমি ক্লাসেই খুব মনোযোগ দিয়ে শুনে সেটা তোমার বোধে উপনীত হচ্ছে। আমরা সেটা করি না বলেই
আমাকে এক্সট্রা ক্লাস করতে হয়, আমাকে টিউশন যেতে হয়, আরো সময় দিতে হয়, সেই সময়টা তো তুমি খেলতে পারতে, সেই সময়টা তুমি একটা গল্পের বই পড়তে পারতে, কিন্তু পারছো না, কারণ তুমি ক্লাসে যে সময়টা দিচ্ছ সেটা ব্যর্থ যাচ্ছে। ইউ আর জাস্ট হিয়ারিং অর ইউ আর জাস্ট লুকিং বাট নট সিইং। দেখছো কিন্তু তুমি সেই তোমার দেখাটা গিয়ে তোমার মনের মধ্যে কোনো ছাপ ফেলছে না। এই জিনিসটা ভীষণ দরকার ফর আ গুড কমিউনিকেশন। ফর আ বেটার কমিউনিকেশন উই নিড দিস ইম্পর্টেন্ট স্কিল। আর এই স্কিলটা কিন্তু শিখতে হয়, ট্রেন্ড হতে হয়। তো আমরা একটু এই জিনিসটা আরেকটা দেখবো। আর এই স্কিলটার সঙ্গে একটা জিনিস জড়িয়ে আছে, সেই জিনিসটাকে বলা হয় এমপ্যাথি। তোমরা সিম্প্যাথি জানো? সিম্প্যাথি কি? সিম্প্যাথি মানে কি বলো, কে বলতে পারবে সিম্প্যাথি মানে কি? হাত তুলবে, হাত তুললে আমি জিজ্ঞেস করব সিম্প্যাথি মানে কি। বলো, কে বলবে সিম্প্যাথি মানে কি? শুনেছো সবাই? এমন নয় যে তোমরা শোনোনি, একটা নতুন শব্দ আমি বলছি, তা তো নয়। কে বলবে? হাত তোলো। আচ্ছা, ভেরি গুড। নবাবগঞ্জ, নবাবগঞ্জ মাইক্রোফোন অন করো, বলো। মাইক্রোফোনটা ওইটা অন আছে, তোমার হাতের মাইক্রোফোনটা অন আছে, কিন্তু কম্পিউটারের মাইক্রোফোনটা অন করতে হবে। ইয়েস। বলো। নবগঞ্জ সুইচড অফ হয়ে গেলে, ওহো। করঞ্জতলা থেকে কেউ বলতে চায়, বা বোরাই থেকে কেউ যদি বলতে চায়, প্লিজ বলো সিম্প্যাথি মানে কি? করঞ্জতলা, ভেরি গুড। করঞ্জতলা একটু চেষ্টা করো, মাইক্রোফোনটা একটু প্লিজ অন করো, মাইক্রোফোন। হ্যাঁ, ভেরি গুড। সহানুভূতি। ভেরি গুড, ভেরি গুড। সহানুভূতি, এটা হচ্ছে সিম্প্যাথি। অর্থাৎ তুমি কারো একটা দুঃখ, কারো একটা শোক, কারো একটা খুব কষ্ট হচ্ছে, তার প্রতি তুমি একটা সহানুভূতি দেখাচ্ছ। নবাবগঞ্জ, তোমরা কিছু অ্যাড করবে? এই করঞ্জতলা বলেছে সহানুভূতি, তো তোমরা কিছু অ্যাড করবে তার সাথে? তোমরাও সেটা মেনে নিচ্ছ যে ওটা হ্যাঁ, নবাবগঞ্জ বলো। এই তো মাইক্রোফোন অন হয়েছে, বলো। ইয়েস। হ্যাঁ, বলো, বলো। এবার তোমার হাতের মাইক্রোফোনটা অন করতে হবে, বোধহয় হাতের মাইক্রোফোনটা অন নেই। আর no, I'm sorry, I can't hear you because the problem is I can't see also sound waves created at the microphone icon. That is also not being visible. দেখো, আমি কথা বললে এখানে একটা ওয়েভ তৈরি হচ্ছে, কিন্তু তোমরা কথা বললে ওয়েভটা তৈরি হচ্ছে না। তার মানে হচ্ছে তোমার ওই আইকনটা, মাইক আইকনটা বোধহয় অ্যাক্টিভ হয়নি ঠিক মতো। কম্পিউটারের মাইক অনটা অ্যাক্টিভ হয়নি ঠিক মতো। ওটা একবার সুইচ অফ করে আরেকবার অ্যাক্টিভ করলে ভালো হয়। নবাবগঞ্জ, হ্যাঁ। আর এবার আরেকবার অ্যাক্টিভ। ইয়েস। এবার একটু কথা বলো তো দেখি, এমনি কথা বলো তো, কথা বললে। না না না, শোনা যাচ্ছে না। আচ্ছা, বোধ হয় কোনো সাউন্ড সিস্টেমের প্রবলেম। আই এম সো সরি, প্লিজ সিট ডাউন, আই এম ভেরি সরি। ওকে, সিট ডাউন। So sympathy, we know that that is something when we feel for someone, when we are feeling for someone and we are feeling bad and we are trying to kind of share that feeling. But what is empathy? আরেকটা শব্দ আছে এমপ্যাথি। এমপ্যাথি মানে কি শুনেছো নিশ্চয়ই? What is the difference between sympathy and empathy? অনেক সময় এমপ্যাথি কেও লোকে সহানুভূতি বলে, but there is a major difference between empathy and sympathy. কে বলতে পারবে? হাত তোলো। চেষ্টা কে করবে? চেষ্টা করো।
What is empathy? Can anyone tell me what is empathy? Karunju Tola, you have already said what is sympathy. Can you also say what is empathy? Yes, Monomoy, you can try. Monomoy. স্যার সিম্পাথির অপোজিট এমপ্যাথি। না, sympathy opposite empathy নয়। There is this pathos এর সঙ্গে একটা জিনিস আছে। Similarity with pathos সেখানে আমরা দেখছি when you are trying to um, feel for someone is sympathy, but what is when you are empathizing with someone, তখন কি করতে হয়? কেউ একজন চেষ্টা করবে, আরেকজন। নবগঞ্জ মাইক্রোফোনটা যদি ঠিক হতো, I could have heard them also, but I'm so sorry, it's not working. Srirampur girls, would you like to try? What is switch on your microphone, Srirampur girls. The microphone, computer microphone. Yes, Srirampur, go ahead. আর এবার তোমার হাতের মাইক্রোফোনটা অন করে বলো। হ্যালো হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে না, there is some technical problem আমার মনে হচ্ছে, and I can't see the videos also suddenly. Maybe there is some problem with the networking. Don't worry, I will tell you. What happens when you sympathize is basically you feel that someone is sad. You feel that someone is in trouble. You feel that someone is going through a bad time. And then what you do is you try to actually feel for that person, feel sorry for that person. অর্থাৎ কেউ কষ্টে আছে, তার কষ্টটা তুমি বুঝতে পারছো যে সে কষ্ট পাচ্ছে। তুমি কি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো সে কষ্ট পাচ্ছে, এবং সেই কষ্ট পাওয়া থেকে তুমি তাকে বলছো আহারে বেচারা, হ্যাঁ, এরকম। এটা হচ্ছে সিম্পথি। আর এমপ্যাথি হচ্ছে যেখানে তুমি সহমর্মিতা, একটা সহানুভূতি, ওর অনুভূতির সঙ্গে তুমি এক ধরনের রিলেট করার চেষ্টা করছো। আর মর্ম অর্থাৎ তুমি তার যন্ত্রণাটাকেও উপলব্ধি করতে পারছো, অর্থাৎ তার কষ্টটা ঠিক তোমার কষ্ট বলে মনে হচ্ছে, এবং তোমার সেই যে রিলেশনশিপটা তুমি যখন তৈরি করতে পারছো, you are actually empathizing with him. সেজন্য empathy is a far more divine quality. It is far more pure. It is far more stronger, and I think it is also very important for communication. Generally দেখা যায় যে আমরা যখন, ধরে নাও কেউ তার মনের কষ্টটা বলছে আমাকে, we are basically what? We are simple, আমরা sympathize করি, আহারে তো সত্যি খুব খারাপ হয়েছে, কিন্তু আমি তার থেকে অনেকটা দূরে, অর্থাৎ আমার খারাপটা হয়নি এই বোধটা আছে, অর্থাৎ আমি ভালো পজিশনে আছি, আমি ভালো সে খারাপ, এই বোধটা আছে, একটা হায়ারার্কি আছে ফিলিংস এর, ইমোশনের, এক ধরনের তুমি একটা উঁচু জায়গায় আছো আর যে দুঃখ পাচ্ছে সে একটা নিচু জায়গায় আছে। এই জিনিসটা হচ্ছে সিম্পাথির ক্ষেত্রে, তুমি তাকে করুণা করছো, তুমি তার সঙ্গে সহানুভূতি দেখাচ্ছ, সে কষ্টে রয়েছে। কিন্তু এমপ্যাথি, তুমি আর উঁচুতে নেই, তুমি একেবারে সেম লেভেলে আছো। একটু শোনার চেষ্টা করো। নবগঞ্জ, প্লিজ পে অ্যাটেনশন, ডোন্ট টক। Yes, okay, pay attention. What happens in empathy, you are at same level, এবং তার কষ্টটা তুমি বোঝার চেষ্টা করছো, তার কষ্টের জায়গা থেকে বোঝার চেষ্টা করছো, অর্থাৎ তুমি তার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছো। জেনারেলি সহমর্মিতা শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু তোমাকে বোঝানোর জন্য আমি বললাম যে এমপ্যাথিটা কি হয়। এই এমপ্যাথি আমাদের ভীষণ দরকার টু বি আ গুড লিসনার। ভালো যদি তুমি শ্রোতা হও, তুমি যে বক্তা তার সঙ্গে তুমি এমপ্যাথাইজ করতে পারো, এবং এই এমপ্যাথির জন্যই আমরা কিন্তু একজন ভালো মানুষ হতে পারে,
আরেকজনকে আমরা বলতে পারি না ও খুব সাকসেসফুল বাট হি ইজ নট দ্যাট গুড ম্যান। মানুষের হিউম্যান কোয়ালিটিটা এই এমপ্যাথির দ্বারা কিন্তু অনেক বেশি আপলিফটেড হতে পারে। বুঝে গেছে? ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড? তো আজকে তোমাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো এমপ্যাথির লিসনিং এর উপর, তারপর তোমাদের লিসনিং স্কিলসটা কিরকম সেটার একটা ছোট্ট পরীক্ষা নেব। আমি আগের দিন তোমাদের লিখতে বলেছিলাম, তোমরা কে কে লিখেছো? মনোময় আগের দিন লিখেছিল আমরা উই হার্ড হিম। তোমরা আর কেউ লিখেছো আগের দিন? আমি বলেছিলাম গতদিন, গতদিন আমি বলেছিলাম, গতদিনে তোমাদের বলেছিলাম। কেউ লিখেছো? I had told you to write about listening and hearing, কমিউনিকেশন সম্পর্কে তোমাদের পাঁচটা সেন্টেন্স লিখতে বলেছিলাম। লিখেছো কেউ? লেখনি? আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন কিন্তু আমি একটু লেখা চাই। না লিখলে কি বলতো, তোমাদের প্র্যাকটিসটা হবে না, আমি যেটা বলছি সেটা তোমরা বুঝতে পারবে না, সেটা তোমাদের তোমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, তাই না? তো ঠিক আছে, আজকে তোমাদের দেখাচ্ছি একজন এমপ্যাথেটিক লিসনার কিরকম হয়, কিরকম হওয়া উচিত। দেখো এই ভিডিওটা দেখো। All of you please enjoy this video. It's a very interesting video. You will love it. তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখে, আমি আশা করি। তারপর আমি জিজ্ঞাসা করব ভিডিওটায় কি বলছিল সেটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো, সেজন্য খুব মনোযোগ দিয়ে শুনবে। দুজনেই দেখো ফিল করার চেষ্টা করছে, কিন্তু কিভাবে ফিল করছে সেটা একটু তাদের ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? আমার মাইক্রোফোনটা এবার আমি অফ করে দিচ্ছি। স্যার ভয়েসটা পুরো ভেঙে যাচ্ছে। ঠিক আছে, আমি অন্যভাবে দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও জাস্ট আ মিনিট, এক্ষুনি 1 মিনিট লাগবে, বেশিক্ষণ না। আমি অন্য ফরম্যাটে তোমাদের এটা দেখানোর চেষ্টা করছি। It's gonna be okay. We can fix this. Just need to get back to headquarters. ওর কথাগুলো শোনো, এই মেয়েটির কথাগুলো শোনো, আর তারপরের আরেকজনের কথাটা ঠিক মতো শুনবে। আরেকটু আগে থেকে আমি দিচ্ছি। Here comes the Diggle Monster! Hey, Bing Bong, look at this. Oh, here's a fun game. You point to the train station and we all go there. Won't that be fun? Come on, let's go to the train station. I'm sorry we took your love. We took something that you loved. God. Sadness. Don't make him feel worse. It's all I left with Riley. I bet you and Riley were great. Oh, they were wonderful. স্যার শোনা যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, অডিও শোনা যাচ্ছে না? স্যার শোনা হ্যাঁ, যাচ্ছে স্যার। কিন্তু আচ্ছা, ওকে।
আচ্ছা, অডিওটা একটু কম মনে হচ্ছে। Do you all have time? Like, do you have some time to spend? Like, can we continue for another 2-3 minutes? Yes. Students, just raise your hand. All other students, it's okay with you, na? It's okay with you, like if we continue for another 2-3 minutes? Okay, fine, fantastic, fantastic. Just let me check. হাই, আমরা ব্লু হোস্ট থেকে এবং ইনি রেকমেন্ডেশনস অনলি রোহিত। হাই, ইনি একজন ব্লগার। এনার I've got it. দেখা যাক এবার ঠিকঠাক আসে কিনা। Just let me try. You could hear the sound, না? এখন সাউন্ডটা যা শুনতে পাচ্ছিলে, was it okay? Yes, sir. Okay, so let me see if this works this time. Let me try. I'm not very sure. Sometimes it happens, you know, because the quality of the YouTube video is also not very good. But still, I'm trying. So pay attention. I hope you would be able to hear. আর একটু ভলিউমটা যদি নিজের সেন্টারেও একটু বাড়িয়ে দেওয়া যায়, because here I have raised the audio. আর তো এদিকে আমার আর কিছু করার নেই, so let's see. I go to the moon. Riley can't be done with me. Hey, it's gonna be okay. We can fix this. We just need to get back to headquarters. Which way to the train station? I had a whole trip planned for us. Hey, he's ticklish, huh? Here comes the tickle monster. Hey, Bing Bong, look at this. Oh, here's a fun game. You point to the train station and we all go there. Won't that be fun? Come on, let's go to the train station. I'm sorry they took your rocket. They took something that you loved. Gone. Forever. Sadness. Don't make him feel worse. It's all I had left of Riley. I bet you and Riley had great adventures. Oh, they were wonderful. Once we flew back in time, we had breakfast twice that day. Sadness. Sounds amazing. I bet Riley liked it. Oh, she did. We were best friends. Yeah. I'm okay now. Come on. The train station is this way. This course is about systems and system thinking. Okay, so what did you get? Like, you might not be able to hear the entire line, entire kind of video scene properly. So, but what is the difference between these two characters? The girl with the spectacles and the girl with the yellow dress. What is the difference in their approach? And who is a better listener? Who is a better communicator? Tell me. Which school would like to share this? Yes? Srirampur? Yes, yes, Srirampur. So the girl with the goggles is the better communicator. The girl Because why? she is because she can feel what the person feels, but the girl with yellow dress can't feel. She want to make him smile, but she can't get the problem. She can't get the feelings that was actually happened to the person. She can't feel the feelings.
Absolutely. Very wonderful. May I have your name, please? Will you please repeat the question again, sir? May I have your name, please? Your name. My name is Premi Paul. Okay, Premi. Thank you so much. Please sit down. Please sit down. That's Thank great. you. So that was great. What she said is the other. Anyone would like to add something more to what Premi said? Then I would like to add my comments. And I think she was very right in kind of expressing what she felt as an audience also, like what she got from the visual that she saw. Anyone who would like to add anything to what she had said? No. Okay. Then I would just like to elaborate on what she had already said. Anyone? Yeah, I can see you. Anyone who would like to add anything? কেউ আরেকটু কিছু বলতে চায়, আরেকটু যেটা প্রেমী বললো সেটার সাথে আর কিছু অ্যাড করতে চায় কেউ কিছু? না। ওকে, তাহলে কি কি বলছে ও বলছে যে অন্য যে হলুদ পোশাকের যে মেয়েটি, দ্যাট সেম গার্ল, ও কিন্তু চায় তার বন্ধু হাসুক, তার যে দুঃখ কষ্ট, সেই কষ্ট থেকে সে বেরিয়ে আসুক এবং তারা ট্রেন ধরতে যাক এবং বলছে যে চলো আমরা ট্রেন ধরতে যাই এবং বিভিন্ন রকম করে ওকে হাসাবার চেষ্টা করছে, ওর মনটা ভোলাবার চেষ্টা করছে, কিন্তু ওর যে কষ্টটা সেটা কিন্তু এ ফিল করতে পারছে না। ও জানে যে ওর বন্ধু কষ্ট পাচ্ছে, এটা জানে, কিন্তু কষ্টটা কি রকমের সেই বোধটা নেই, বা কষ্টটার সঙ্গে সে একাত্ম হতে পারছে। এই যে একাত্ম না হওয়া, কমিউনিকেশনটা তার জন্য হচ্ছে না, and the communication is failing. আর তার জন্যে what is happening is that the elephant is unable to react, এবং যেটা চাইছে সেটা হচ্ছে না। Whereas যখন অন্য, the other girl with spectacles, when she comes and she is trying to, তারপর তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পাশে গিয়ে বসা এবং সেই দুঃখটাকে নিজের দুঃখ বলে মনে করা, তার গলার শব্দ, তার উচ্চারণ, সমস্ত কিছুর মধ্যে তার সেই দুঃখ প্রকাশ, এবং তার হাতটা ধরা, এবং তার যে কথাগুলো বলা যে সত্যি যে তুই জিনিসগুলো তোমার হারালে, মানে ওরা যে যে জিনিসগুলো ফেলে দিল সেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল। এই যে একটা ফিলিং যে তুমিও বুঝতে পারছো যে হোয়াট হি হ্যাজ লস্ট, and then you feel, যেখানে হলুদ মেয়েটি বারবার বলছে ও মাই গড ডোন্ট মেক হিম স্যাড, ও দিস ইজ আ ভেরি, মানে তুমি আবার ওকে দুঃখের, কিন্তু এই দুঃখের মধ্যে দিয়েই দুঃখকে সে কি করলো, উত্তরণ করতে পারলো। ইউ স ইট, দ্যাট হাউ দ্য এলিফ্যান্ট কুড কাম আউট অফ দিস স্যাডনেস। একটু হাউ হাউ করে কাঁদলো, একটু বন্ধুকে জড়িয়ে ধরলো, তারপরেই সে বললো চলো ঠিক আছে আমরা এবার ট্রেন ধরতে যাই, ওইদিকে ট্রেন স্টেশন। এইটা হচ্ছে এমপ্যাথি, আগেরটা হচ্ছে সিম্প্যাথি। ও সিম্পাথাইজ করছিল, ও কিন্তু ভালো মানুষ, ও কিন্তু খারাপ নয়, ও ভালো মানুষ, ও চায় যে হাতি হাসুক। তো এই জিনিসটা কিন্তু কমিউনিকেশনের জন্য ভীষণ দরকার, এমপ্যাথি। So you see how we are gradually moving into different layers of communication skills. এই লিসনিং স্কিলস সম্পর্কে আমরা আবার নেক্সট ক্লাসে, আজকে অনেকটা সময় আমি নিয়ে নিয়েছি, ইটস অলরেডি 50। আমি জানি অনেকের ক্লাস, আবার অনেকে খুব দেরি করে তোমরা আসো, তোমাদের টাইমিং এর কি কোনো রকমের প্রবলেম হচ্ছে? লাইক বেরগ্রাম, তারপরে শ্রীরামপুর, তোমরা অনেক পরে আসলে কেন? মানে তোমাদের কি ক্লাস 2:10 থেকে, নাকি ইউ হ্যাভ আ সেপারেট রুটিন? শ্রীরামপুর গার্লস, when is this class starting for you, like at 2:10 or 10 minutes later? 2:10, but Okay, because of টেকনিক্যাল the, প্রবলেম হয়েছিল তাই লেট হয়ে গিয়েছিল, okay, সো okay. উই উইল ট্রাই যে পরের দিন থেকে 2:10 এন্ট্রি করব। Absolutely, that's perfect, Nemi. So we will try to kind of finish. And what about Birgram? Birgram, what was the issue? Like, why? I just want to get it clarified. Yes, Birgram. Sir, we had the electricity problem, so we Okay, joined so late. it was majorly a technical problem with all of you. So it's not a. So I think you had nothing to do about it. Very good. So 2:10 is perfect with all of you. Thank you so much. Take care. So are you all understanding?
Like, are you all able to comprehend what I'm trying to say? Just raise your And hand. Yes. Hello. Srirampur girls, would you like to share something? no, sir. Oh, okay. Perfect. So thank you so much. Take care. Next day, we will have a small test of listening skills. So please come prepared. Bring your exercise book and a pencil or a pen, and we will do a wonderful exercise. You will love it. Thank you so much. Take care. Next class, that's on Wednesday, we again meet. Thank you so much.